দর্শক, আমি এখন মহাখালী যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পোড়া গাড়ি এখনও রয়ে গেছে। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব গাড়িগুলো সরানো হয়নি। রাস্তার যে পাশে রয়েছে সেই পোড়া গাড়িগুলো এবং এই রাস্তার যেখানে গাড়িগুলো পার্ক করা থাকতো সেই গাড়িগুলোই সেখানে সেই 4 আগস্ট এখানে 3 আগস্ট মূলত এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই অগ্নিসংযোগের কারণে মূলত এই গাড়িগুলো পুড়ে যায় এবং এই পোড়া গাড়িগুলো রাস্তায় থাকার কারণে এখানে একটা রাস্তার মধ্যে যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি সরু হয়ে গেছে এবং সরু হওয়ার কারণে পেছনে যে সে মহাখালীর যে মূল রোডে এই মূল রোডে যানজট তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রায় গাড়িগুলো ভবনের যে পাশ রয়েছে সেই পাশেই ভিতরে যে স্তূপ গাড়িগুলো একটির পরে একটি স্তূপ রয়ে আছে এবং এই ভাঙা অফিসে এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যান চলছে, এই ভাঙা অফিসে কর্মচারীরা সেখানে তারা অফিস করছেন এবং পাশাপাশি যে লিফট ছিল পাশের যে লিফট মানে স্বয়ংক্রিয় যে লিফট ছিল সেই লিফটটিও নষ্ট হয়ে গেছে এবং ভবনটি আগুনে পুড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ আগুনে পুড়ে যাওয়ার কারণে ভবনটি একেবারে বলা চলে যে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানকার কর্মচারীরা এখানে এই তারা হচ্ছে অফিস করছেন এবং ভেতরে যদি আপনাদেরকে একটি বিষয় আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি মূলত প্রবেশ গেট এবং এই যে পোড়ার যে আগুনের যে ক্ষত সেই ক্ষত এখনও রয়ে গেছে। পাশাপাশি এই যে ভবন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো যে পুড়ে গেছে সেই গাড়িগুলো এখনও সেখানে রয়েছে এবং কর্মচারীরা এখানকার তারা এখানে অফিস করছেন, পাশাপাশি তারা এই জিনিসগুলো এখান থেকে সরাচ্ছেন এবং যে মূল যে গেট রয়েছে সেই গেটও পোড়ার ক্ষত আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, খবরের কাগজের সঙ্গে থাকুন, খবরের কাগজের লাইভে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ।